জীবের নিস্তারের লাগি অনাদিরাদি প্রাণ পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দজি কংসের কারাগারে এসে অবতীর্ণ হল। আমি জাস্ট একটু টাচ দিয়ে বেরিয়ে যাচ্ছি বাবা, কেননা এই লীলা আমরা সকলেই জানি, তাই না? সকলে জানেন তো ভগবানের আবির্ভাব, কৃষ্ণ কিভাবে এসেছিল জগতে, সবাই জানেন? হাত তুলুন কে কে জানেন, একটু বলেন না মা, কে কে জানেন একটু বাহু তুলুন। আচ্ছা, আমি একটু টাচ করে শুধু বেরিয়ে যাব। এইবার যুগের মধ্যে কংস মহারাজ মথুরার রাজা, কিন্তু এই মথুরা এটা এখনো সাউন্ড আসেনি। কংস মহারাজ মথুরার রাজা, কিন্তু সে কেমন রাজা? একজন অত্যাচারী রাজা, কৃষ্ণ ভজনের বহির্মুখ রাজা। কংস মহারাজ স্পষ্ট বলে দিলেন যে মথুরা বৃন্দাবনে যিনি কৃষ্ণ গাইবে, মথুরা বৃন্দাবনে যিনি কৃষ্ণ নাম করবে, তাকে কি করা হবে? এই দেহ থেকে মস্তকটা পুরো আলাদা করে দেওয়া হবে, তাই না? এই ভয়ে কেউ কৃষ্ণ বলে কাঁদছে না, কেউ কৃষ্ণ বলে ডাকছে না। কোথায়? বৃন্দাবন মাধুর্যপূর্ণ স্থান। বাবু কথা বলে না, হরি বল, রাধে রাধে। এই বৃন্দাবন মাধুর্যপূর্ণ স্থান, যেখানে ভগবানের নাম হবে, ভগবানের কীর্তন হবে, ভক্তরা প্রেমে আনন্দে মাতোয়ারা হবে, সেইখানে হয়ে উঠেছে মরুভূমি, শ্মশান সমতুল্য। কেন মরুভূমি, কেন শ্মশান সমতুল্য বাবা? যেখানে কৃষ্ণ নেই, যেখানে কৃষ্ণ নাম নেই, কথাগুলো ফলো করবে, প্রত্যেকটা কথা ভজনে। যেখানে কৃষ্ণ নেই, যেখানে কৃষ্ণ নাম নেই, আসলে মথুরাপুরী মরুভূমি নয়। ভাগবত লিপিবদ্ধ করেছেন ব্যাসদেব ভাগবতী, সুখদেব গোস্বামী বর্ণনা করলে রাজ বিরাজ মহারাজ পরীক্ষিত শ্রবণ করতে লাগলেন। সুখদেব বলছে আজ কংস আলয় মথুরাপুরী মরুভূমি শ্মশান স্বরূপ পরিণত হয়েছে। কি শুধু তাই নয়, ওখানে কৃষ্ণ নাম নেই, কৃষ্ণের স্পর্শ নেই বলে মরুভূমি শ্মশান বলা হচ্ছে। কিন্তু আমি বলে যাই, জগজীব তোমরা একটিবার শ্রবণ করো, শুধু আজ বৃন্দাবনে নয়, কলিহত জীবের মধ্যে, দেশ বিদেশ দেশান্তরের মধ্যে, প্রত্যেকটা মানব জীবনের দেহের মধ্যে যেখানে কৃষ্ণ নেই, কৃষ্ণ নাম নেই, যে স্থানে আমার রাধা রানীর মহিমা নেই, যে স্থানে আমার গৌর নিতাইয়ের চরণ নেই, যে স্থানে আমার ভক্তি জননী তুলসী দেবী নেই, যেখানে সাধু গুরু বৈষ্ণব জন নেই। শোনো শোনো কলিহত জীব, জগতের বুকে সেই তো মরুভূমি, সেই তো শ্মশান। আর যতই মরুভূমি হোক, যতই বা শ্মশান স্বরূপ হোক, জানবে ওইখানে যদি কৃষ্ণ থাকে, ওইখানে যদি কৃষ্ণ নামে গন্ধ থাকে, তাহলে তো আর সেটা শ্মশান নয়, সেটা মরুভূমি নয়,
সেইখানটাই হয়ে যাবে মধুর বৃন্দাবন। হরি বল। এটা তো ঠিক হবে না? স্পিকার ঠিক হবে না বাবা। বর্ণনা করে গেলেন কি মা, যেখানে বৃন্দা দেবী নেই, কথাগুলো শুনবেন, হাসবে না, যদি হাসো এখান থেকে উঠে যাবে, কেমন? হরি বল। সামনে বসেছো তো, তুমি হাসলে আমি তো তোমাকে দেখছি, তুমি তো আমাকে দেখছো, তাই না? হাসে না মামনি, চুপ করে বসে থাকো। হ্যাঁ, বলবে আর যদি হাসি পায় এইভাবে নিচের দিকে তাকান, ঠিক আছে? হরি বল, হরে কৃষ্ণ। বক্সটা একটু ঠিক করো ভাই। শাস্ত্রে বলে গেলেন তুলসী ভগবান সাধু সঙ্গ, তাই না গো? আরো বললেন তুলসীর হার যেবা না পরে ছাড় বিঠাই জনমতা, ললাটে তিলক না করে যে জন জমালয়ে তার বাস। তাহলে কি প্রধান বৈশিষ্ট্যটা কি মা? এক নম্বর হচ্ছে তুলসী। গলায় আমাদের তুলসীর মালা দিতে হবে। এই তুলসী কাষ্ঠের মালা না দিলে কখনোই গোবিন্দর কৃপা সঙ্গে আমাদের থাকবে না। কেন দিতে হবে? নম নম তুলসী বলি শ্রীকৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো ওই অভিলাষী। বলি যে তোমার শরণ লয়, বলি তার বাঞ্ছা পূর্ণ হয়। একবার কৃপা করি করো তারে, এই বৃন্দাবনবাসী। কৃপা করি করো তারে, বৃন্দাবনবাসী। বলি ওই বৃন্দাবনে দিও বাস, বলি সেরে তুমি দিও না গো। বলি ওই বৃন্দাবনে দিও বাস, এই অভিলাষী। ওমা, বোঝা গিয়েছে কথাটা কি? আমার এইদিকের মায়েরা বুঝেছে? তুলসী আরতিতেও বলে দিয়েছে দীনকৃষ্ণ দাস ঠাকুর, যদি গোবিন্দের কৃপা পেতে হয়, গোবিন্দের কাছে যেতে হয়, অবশ্যই অবশ্যই গলায় তুলসীর মালা পড়তে হবে। এইবার কি বলছে? বলি ধুলি নয়, ধুলি নয়, সে যে গোপী পদ রেণু, ওই ধুলি মেখেছিল। বলি ওই ধুলি মেখেছিল ব্রজের নন্দ সুত কানু। বলি ওই ধুলি মেখেছিল। কি বলছে মা? যার ললাটে তিলক নেই, তার ললাট কি? শ্মশান সম। তিলকটা কি? তিলক হচ্ছে গোপীদের পদধূলি, গোপীদের পদ রেণু, রেণু মানে ধূলি। এই গোপীদের পদধূলিটা কেন সর্বশ্রেষ্ঠ বলেছে? নারদ মুনিকে দিয়ে ভগবান পরীক্ষা করিয়েছিল। নারদের মনে সংশয় হয়েছিল, প্রভু জগতের বুকে আমার চাইতেও বড় ভক্ত কি তোমার আছে? তখন ভগবান দেখলেন, হায় রে, নারদের মনে অহংকার এসেছে,
বেশ দেখো। ভগবান বললেন, নারদ, আমার মাথায় বড় ব্যথার সৃষ্টি হয়েছে। নারদ বলছে, প্রভু কি করলে তোমার ব্যথা নিবারণ হবে? বলছে, ভক্তদের চরণের ধূলির প্রয়োজন। ও তাই? নারদ মুনি বিনা বাজিয়ে বাজিয়ে নামা ত্রিভুবন, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরলেন, কোথাও চরণ ধূলি দিল না কেউ। কেন দিল না? বাবা, আমার চরণের ধুলা ভগবানের মাথায় যাবে। বাবা, আপনি দেবেন ভগবানকে ধুলা মাথায়, আমি দেব? দেব না। কেন দেব না? আমার অপরাধ হবে, পাপ হবে, তাই না? এই অপরাধের ভয়ে, পাপের ভয়ে ভগবানকে আমরা পায়ের ধুলা দিতে চাইব না বা পারবো না, তাই তো মা? কিন্তু শোনো, এই দেহটা না, আমরা যে আমার আমার করি, আসলে কি আমার আমি? আমার আমি মা? দেখুন, আজকে যারা শিশু, পরশু তারাই বৃদ্ধ, তারাই শ্মশানে যাবে। দেহটা নশ্বর দেহ, দেহের বিন্দুমাত্র কোনো মূল্য নেই। রূপ রস গন্ধ কামিনী কাঞ্চন লোভ আশা প্রতিষ্ঠাতা বিন্দু ক্ষণিকের জন্য চিরস্থায়ী নয়, তাই তো? এই জন্য আমরা জগতে মায়ার ছলে কাম কামনার বশীভূত হয়ে শুধু বলছি, আমাকে দাও, আমার 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 করতে করতে পরমেশ্বর ভগবানকে আমরা ভুলে গিয়েছি। শুধু বলি আমার, আমার স্ত্রী, আমার সংসার, আমার পুত্র, আমার পরিজন, কিন্তু মাগো একবারও তো বলি না, ভগবান আমি যে তোমার, তুমি যে আমার। একবারও বলি বাবা? একবারও বলি? কিন্তু জগতে আমার একটু দুঃখ আসলে কি বলি? ধূর ছাই। আমি মন্দিরে গেলাম, জন্মাষ্টমী করলাম, আর আজকে আমার ঘরের গরুটাই চুরি হয়ে গেল, আমার মেয়ে ফেল করলো, যাও আমি আর ভগবানকে ডাকবই না, তাই না? কিন্তু মা, যে হয় আমার আশ, আমি যে করি তারই সর্বনাশ, তবুও যদি সঙ্গ নাইবা ছাড়ে, আমি যে হই সেই ভক্তের চরণের দাসের অনুদাস। আপনি তো ভগবানকে ডাকতেই পারেন না। ভগবানকে যদি ডাকার মতন ডাকা যেত, তাহলে অবশ্যই ভগবানের কৃপা হতো, তাই না? ধরাসতী ডেকেছিল না, ডাকতে ডাকতে অবশেষে নিজে এই যুগল স্তনের একটা স্তন কেটে বাধা রেখে ভগবানের সেবা দিয়েছিল। বলুন, কয়জন মা আপনারা আছেন যারা স্তন তো দূরের কথা, একদিন না খেয়ে ভগবানকে পূজা দিতে পারেন? বলুন, কয়জন মা রয়েছেন যেখানে ধরাসতী গোবিন্দ সেবা দেওয়ার জন্য, বৈষ্ণব সেবা দেওয়ার জন্য জগৎজীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছিল? কোন জীব তাকে একমুষ্ট ভিক্ষা দিল না। অবশেষে স্তন মানে কি? বুকের দুগ্ধ, এই বাম নয় ডান স্তন কেটে দোকানের কাছে জমা দিয়ে চাউল ডাউল নৈবেদ্য দিয়ে রান্না করে ভগবানের সেবা দিল, বৈষ্ণব সেবা দিল। ওই গোমা ধরাসতী একবারও তো বলল না যে কৃষ্ণ নামে এত জ্বালা, আমি আর কৃষ্ণ নাম করব না। যেই কৃষ্ণকে ডাকলে নিজের দেহ স্তন কেটে দোকানের কাছে বাধা রেখে কৃষ্ণের সেবা দিতে হয়, এই কৃষ্ণের সেবায় আমি দেব
একবারও বলেছিল? বলেনি। ধরা আরো কি বলেছিল জানো? বলেছিল একটা স্তন কেটে গোবিন্দের সেবা যদি স্বয়ং সম্পূর্ণ না হয়, আমি আমার বাম স্তনটাও কেটে দেব। বাম স্তনটা কেটেও যদি গোবিন্দর সেবা সম্পূর্ণ না হয়, বৈষ্ণব সেবা সম্পূর্ণ না হয়, তাহলে আমার সর্বদেহটাই আমি দিয়ে দেব। কিন্তু মা, তোমরা কি দিতে পেরেছো ভগবানকে? বলো। ভগবানের জন্য একদিন উপবাস করবে, তাই পারো না। ফল খেতে হয়, জল খেতে হয়, সবজি খেতে হয়, দুধ খেতে হয়, তাই না? কিন্তু ভগবান তোমাকে স্বয়ং ঐশ্বর্যপূর্ণ করে পাঠিয়েছে। আজ তুমি স্বামী পেয়েছো, সংসার পেয়েছো, স্ত্রী পেয়েছো, পুত্র পরিজন পেয়েছো। এগুলো কে দিয়েছে তোমাকে? তোমার আমার কোনো যোগ্যতা নেই, কোনো সামর্থ্য নেই। এগুলো সমস্ত কিছুই পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দজিও দিয়েছে। কিন্তু গোবিন্দের জন্য, গোবিন্দের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তি জননী তুলসী মহারানীর কাষ্ঠের একটা মালা আমরা পড়তে পারি না, আমাদের লজ্জা লাগে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী আমাদের কি বলবে? পাড়া প্রতিবেশী আমাদের কি গাল বন্ধ করবে? এই কথা আমরা ভাবি, কিন্তু একবারও তো গোবিন্দের কথা ভাবলাম না। চুরি হলেই বলি, দুঃখ পেলেই বলি গোবিন্দের কথা, কিন্তু সুখ থাকতে একবারও তো গোবিন্দকে ডাকলে না। যদি গোবিন্দকে বহুবার নয়, সারা দিনান্তে একবারও ডাকতে পারতে না মা, গোবিন্দ তোমার হতো। কখনোই গোবিন্দ ছেড়ে যেত না। এইবার নারদ মুনি ত্রিভুবন ঘুরলেন। ত্রিভুবন ঘুরে না, কেউ তাকে চরণের ধুলো দিল না। অবশেষে ব্রজের পথ দিয়ে নারদ মুনি যখন ফিরছে, দেখতে পায় একদল রমণী। রমণী মানে কি বাবা? পুরুষগণ। রমণী মানে আপনাদের মতন মায়েদের দল। তারা কি করছে জানেন? কৃষ্ণ নামে নিজের দেহটা নৈবেদ্য সাজিয়ে ওই ব্রজের ধুলার সঙ্গে গড়াগড়ি যাচ্ছে। আমরা জগতে চলতে গেলে চুলে কত তেল, সাবান, সোডা লাগাই না মা? মুখে সোনু পাউডার লাগাই না? দেহে অঙ্গ সুগন্ধি সাবান লাগাই না? ভালো বস্ত্র পরিধান করি না? করি। কিন্তু আজ যারা ব্রজের ওই পথে ধুলায় ধূসরিত হচ্ছে, তাদেরও কিন্তু আপনাদের মতন সংসার ছিল, তাদেরও কিন্তু আপনাদের মতন স্বামী, সন্তান, আত্মীয় বর্গগণ সকলেই ছিল। কিন্তু কৃষ্ণ নামে প্রাণ কাঁদে যার মা, সে কি থাকে ঘরে? কৃষ্ণ বলে বাহু তুলে একবার সবাই ডাকে। কৃষ্ণ বলে যার প্রাণটা কাঁদলো, নাটকীয় কান্না নয়, লোক দেখানো কান্না নয়, হৃদয়ের মন্দিরের গভীর স্থল থেকে আজ যারা কৃষ্ণ বলে কেঁদেছিল, তারা কৃষ্ণ শূন্য বৃন্দাবনী। তারা বললেন, কৃষ্ণ তুমি যখন ব্রজধাম থেকে চলে গেলে, তাহলে আমাদের কেন নিয়ে গেলে না? আর আমাদের যদি নিয়ে নাই যাবে, তাহলে কেন আমাদের মৃত্যু দিয়ে গেলে না? প্লিজ ফলো মি মায়েরা, কেন আমাদের মৃত্যু দিয়ে গেলে না? তারা মৃত্যু কামনা করছে। কেন? কৃষ্ণ বৃন্দাবনে নেই, কৃষ্ণের দর্শন নেই।
কৃষ্ণের নাম নেই। তাই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমরা গোপীরাও নেই। আমাদের মৃত্যুবরণ কেন দিলে না গোবিন্দ? আমরা একবার বলি, গোবিন্দ বলো তোমার সন্তুষ্টির জন্য যদি আমার দেহটা নিতে হয় তুমি নিয়ে তুমি সুখে থাকো। বুকে হাত দিয়ে বলুন তোমার কয়জনে আমরা বলতে পারি? পারি বাবা? পারি বলতে? কৃষ্ণের সেবায় যদি দেহ দিতে হয় তার জন্য প্রস্তুত হয়ে যান। কৃষ্ণের চরণে দেহ নিবেদন করলে এই দেহ নিয়ে নামা আর কখনোই জাগতিক জগতে আসতে হয় না। কৃষ্ণের চরণে দেহটা নিবেদন করতে পারলে গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণ সেবায় দেহ নিয়ে নিযুক্ত হওয়া যায়। যাওয়া আসা কে করিবে পার, ভজন যদি নাহি করো। শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়ে বললেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্তত তেক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহুর্জন্ম। আপনি জগতে এসেছেন, ভালো কর্ম করবেন স্বর্গে যাবেন, ভালো কর্ম করবেন স্বর্গে যাবেন। স্বর্গ থেকে পুণ্যের ফল যখন শেষ হয়ে যাবে মানুষ হয়ে আবার জগতে আসবেন। মানুষ হয়ে এসে যদি ভগবানের কর্ম করতে পারেন আবার স্বর্গে যাবেন, আবার মানুষ হয়ে আসবেন। শুধু যাওয়া আসা সার হবে। কিন্তু মানুষ হয়ে এসে যদি মানুষের কর্ম না করেন তাহলে অমানুষ হয়ে আবার পশু পক্ষী জন্মে চলে যাবেন। আবার ৮৪ লক্ষ জন্ম পরিভ্রমণ করতে হবে। আমরা যারা মানুষ হয়ে এসেছি না বাবা, আমরাও ৮৪ লক্ষ জন্ম পরিভ্রমণ করে অবশেষে মানব জন্ম পেয়েছি। কেন জানেন? কৃষ্ণ ভজনের জন্য মানব জন্মটা পেয়েছি, গৌর হরির ভজনের জন্য, অন্য কিছুর জন্য নয়। কিন্তু ওই যে মায়ার সবলে পড়ে, মায়ার কালনাগিনীর কবলে পড়ে কৃষ্ণকে ভুলে রয়েছি, জগতের মায়াকে আঁকড়ে ধরেছি। তাই জগতের মায়াকে পিছনে রেখে শুদ্ধ কায় মনে বাক্যে কৃষ্ণ ভজন করলে একবার যদি সেই গোলক বৃন্দাবন ধামে যাওয়া যায়, জগতের বুকে আর কখনো জীবকে আসতে হয় না ফিরে। কেমন বাবা? এইবার ওই ব্রজবাসী মায়েরা কাঁদতে কাঁদতে যখন পাগলিনী হলেন, নারদ মুনি যখন হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছিলেন, তখন গোপিকাগণ ডেকে ডেকে বলছে, ওগো তোমরা কারা? তুমি কে? নারদ মুনি বললেন, আমি তো নারদ। ও তুমি নারদ, তুমি তো ভগবানের সঙ্গে থাকো। হ্যাঁ, তাহলে এদিকে আসো। কি হয়েছে? ভগবানের মাথায় ব্যথা। ভক্তের ধুলি পেলে ভগবানের মাথা ব্যথা সেরে যাবে। ও দাও দাও নারদ, তোমার নামাবলী পেতে দাও, আমাদের ধুলিগুলো নিয়ে যাও। ওই গোপীরা কি একবারও আত্ম অহংকার করেছিল বাবা? গোপীরা কি একবারও ভেবেছিল যে আমি যদি ধুলো দিই এই ধুলোতে যে অপরাধ হবে? ভাবেনি। কেন ভাবেনি? তারা যে সর্বস্ব ত্যাগ করে গোবিন্দের নামে গৃহ ছেড়েছিল। গোবিন্দের চরণে এই দেহটা যদি অর্পণ করা যায় তখন আর পাপ পুণ্যের কোনো বিচার থাকে না। এই গোপীদের ধুলো নিয়ে যখনই গোবিন্দের মস্তকে লেপন করলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দের মাথা ব্যথা ভালো হয়ে যায়। তখন বললেন, বেশ, আমি এই ধুলাটা গোপী চন্দন রূপে মস্তকে লাগিয়ে নিলাম। জগতের বুকে যারাই আমার ভজন করবে, জগতের বুকে যারাই প্রেমানন্দে বাহু তুলে বলে ডাকবে, তাই যে গোপী চন্দন পরিধান করবে।
ভগবান আরো স্পষ্ট করে বললেন, জগতের বুকে যারা আমার চরণ পাওয়ার জন্য অগ্রগামী হবে, তারা যদি তিলক মানে এই গোপীচন্দন, দেখেছেন এই কথাগুলো বলার কারণটা হচ্ছে তিলকের মাহাত্ম্যটা। এই হচ্ছে তিলক, এই হচ্ছে গোপীচন্দন, এটা যদি পরিধান না করি গৌর কৃপা হবে না, রাধা কৃপা হবে না, কৃষ্ণ কৃপা হবে না। তাই কি করতে হবে? তুলসী তিলক পরিধান করতে হবে। এখানে প্রশ্ন জাগে, বাবা আমরা তো মাছ মাংস খাই, তাহলে কিভাবে পরিধান করব? হ্যাঁ, আপনি মাছ মাংস যা কিছু খান কোনো অপরাধ নেই, কিন্তু তুলসীর মালা পরুন না। বাস্তব আরেকটু দর্শন দিয়ে আমি ভিন্ন দিকে প্রবেশ করছি। জগৎ সংসারের মায়া ত্যাগ করে যখন এই দেহরূপ খাঁচা থেকে প্রাণ পাখিটা বেরিয়ে চলে যায়, কথাটা একটু মন দিবেন মায়েরা। শ্মশান ঘাটে যাত্রার সময় এই দেহের উপর কি দেওয়া হয়? কি দেওয়া হয়? আর কি দেন? তুলসী বৃক্ষটা পুরো গোটা গাছ সহ তুলে বুকের উপরে এনে রেখে দেন, তাই না বাবা? চোখে তুলসী দেন, মুখে তুলসী দেন, তাই তো? তাহলে একটু হৃদয়ঙ্গম করুন, একবার অন্তরের অন্তরস্থল থেকে ভাবুন, শেষ যাত্রায় যদি তুলসী বিনা শ্মশান যাত্রা স্বয়ং সম্পূর্ণ না হয়, তাহলে জীবিত অবস্থায় কেমন করে আমার সংসারের যাত্রা শুভ হবে তুলসী বিনা? হবে মা? তাই বলছি, যারা তুলসী করনি সবাই তুলসী করে নাও, গোবিন্দের কৃপা সঙ্গে থাকবে। তুমি গোবিন্দকে ছেড়ে গেলেও গোবিন্দ তোমাকে ছেড়ে যাবে না। আর তিলক করলে ওই গোপীদের যেমন সঙ্গে রেখেছিল গোবিন্দ, সর্বদা সর্বক্ষণ তোমাকেও গোবিন্দ সঙ্গে রাখবে। তোমার চিন্তায় গোবিন্দ মগ্ন থাকবে। তুমি গোবিন্দকে ডাকো বা না ডাকো, গোবিন্দ যে তোমায় ডাকবে। একটু জল দেওয়া যায় নাকি? খাবারের জল, হরিবল বোতল বা গ্লাসে করে। তারপরে টপিকসটায় আসি, গৌর হরিবল। সংসারের মধ্যে আমার অনেক মায়েরা, যারা বিবাহিত মায়েরা, ঘুম থেকে উঠে বাসি কাপড় পরিত্যাগ না করে সংসারের কার্য আরম্ভ করে দেয়, দেয় না মা? কিন্তু ভাবুন, আপনি রাত্রেবেলায় একসঙ্গে স্বামী স্ত্রী যেখানে থাকলেন, ওখানে কাম কামনার গন্ধ লেপন যুক্ত হয়ে গেল, তাই না? কেউ মারা গেলে আমরা স্নান করি কেন? পবিত্র হওয়ার জন্য। মরা স্পর্শ করেছি, স্নান না করলে অপবিত্র হব, গোবিন্দ সেবা হবে না, ঘরের মধ্যে ঢোকা যাবে না, এটা হয় না মা? হয়তো। কিন্তু এক বিন্দু বীর্য স্খলিত হলে তার মধ্যে যে লক্ষাদি প্রাণ থাকে, তাহলে আপনি এক রাত্রে লক্ষ লক্ষ প্রাণ হত্যা করলেন, লক্ষ লক্ষ জীব হত্যা করলেন, তাহলে আপনি কি ঔষধের মধ্যে পড়লেন না? আপনার কি ঔষধ হলো না? তাহলে আপনি একটা মরা স্পর্শ করে ঔষধ ঔষধ করে উপবাস করবেন না, তুলসী সেবা দেবেন না, অন্য বাড়ি যাবেন না, কাউকে আনবেন না, কিন্তু গৃহের মধ্যে গভীর রজনীতে লক্ষ লক্ষ প্রাণ হত্যা করে আপনি যে ঔষধগুলো করলেন, এই পাপ থেকে আপনাকে কে মুক্ত করবে মা? এইবার এত জীব হত্যা করে সকালবেলা, ও বাবা কথা বলবেন না, সকালবেলা যদি স্নান না করেন, বাসি কাপড় ছেড়ে স্নান না করেন, তাহলে কি সংসারের মঙ্গল হবে মা? গৃহের মঙ্গল হবে? তাই বলছি, সবাই এই কাপড়গুলো পরিত্যাগ করে সকালে উঠে স্নান করে নেবেন। মাঝখান দুঃখ নেই, সকালে এসে তিলক করে নেবেন, তুলসীর মালা পরবেন,
তুলসীতে জল দান করবেন। এই যে আমি ফলো করেছি মা, আমি আবার কিছু একটা দেখার সঙ্গে সঙ্গে বুঝে যাই। বুঝতে পারলেন কেন বুঝে যাই? 1 বছর ট্রেনিং প্রাপ্ত তো, এই জন্য কাউকে দেখার সঙ্গে সঙ্গে আমি বুঝে যাই ওর মধ্যে কি চলছে। এই স্থানে একটু ফলো করলে বুঝে যায় স্থানটার মধ্যে কি চলছে। একটু বলি, না বললে আপনাদের মনে সংশয় থাকবে। যেমন এইখানে কয়েকজন বাবারা বলছে আমরা সন্ধ্যা আরতি করেছি, আর ওই এক পরম বৈষ্ণব তিনি বলছে আর একটু আরতি করতে হবে। এইটা নিয়ে প্রকাশ্যে না বললেও মনের মধ্যে একটু সংশয় হয়েছে, তাই না দাদা? একটু সংশয় হয়েছে, আমি বুঝতে পেরেছি। এবার আমি বলি, হ্যাঁ আরতি ভগবানের নাম সর্বক্ষণ করা যায়, কিন্তু আজ তো একটা বিশেষ দিন এবং মন্দিরে আমরা উপস্থিত, তাই না? এই জন্য আরতি করতে হবে কিভাবে? যদি কোনো পূজারী থাকে, ধূপ প্রদীপ পুষ্প জলশঙ্খ চামর ময়ূর পাখা দেখিয়ে ভগবানকে পূজারী মন্দিরে আরতি করবে, আর বাহিরে সব ভক্তরা দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান করবে। হরি বল। যদি পূজারী না থাকে, যদি পূজার নৈবেদ্য না থাকে, এটা শাস্ত্রের কথা বাবা, যদি পূজার নৈবেদ্য না থাকে তাহলে আপনারা বসে বসে স্মরণে, তবু এমনি নয়, স্মরণে মনে মনে ভাবতে হবে মন্দির রয়েছে, পূজারী রয়েছে, মন্দিরে আরতি হচ্ছে, এদিকে আমরা মনে মনে সেটা কীর্তন করছি। ঠিক আছে বাবা, এটা শাস্ত্রের নিয়ম। এইবার আসি তুলসী আরতি কীর্তন। যদি তুলসী দেবী না থাকে, ভক্ত স্থান না থাকে, তাহলে আপনি মনে মনে গাইবেন বাবা। আমি যখন অফিসে বসে থাকি, আরতির সময় হয়, আমি তো আর এটাও পাইনি, যেমন আমার কথা দিয়েই আমি বুঝাই, খোলও নেই, করতালও নেই, হারমোনিয়ামও নেই, ধূপ প্রদীপও নেই, আছে বাবা? তাহলে আমি ওখানে কি করলাম? চেয়ার টেবিলে বসে মনে মনে হাতে তালি দিয়ে তুলসী আরতি কীর্তন করলাম, মনে মনে হাতে তালি দিয়ে ভগবানের সন্ধ্যা আরতি কীর্তন করলাম। এবার গায়ত্রী জপ করবো, আন্নিক করবো। আসমন পাত্র নেই, ধুতি পরা নেই, কুশ আসন নেই, অফিসের চেয়ার টেবিলে বসা, তাহলে কি আমি গায়ত্রী করব না? গায়ত্রী হবে না মা? ওখানেও ভাবে বসে আমি গায়ত্রী করে নিলাম। কিভাবে? যদি আমি বাসায় থাকতাম, ভগবানের সামনে বসেই করতাম। যদি আমি বাসায় আরতির সময় থাকতাম, খোল করতাল কাসর নিয়ে ভগবানকে নৈবেদ্য দেখিয়ে আরতি করতাম। যদি উপস্থিত থাকে উত্তম, উপস্থিত যদি না থাকে মনে মনে করবেন, সেটাও উত্তম, কোনো অপরাধ নেই। তাই আজ বিশেষ দিন, যেহেতু সবাই এসেছে, আমাদের উত্তমের উত্তম ভগবানকে দেখিয়ে সেটা প্রসাদ রূপে আমাদের গ্রহণ করা। বলো ভগবান জিউ কি। ঘুম এসে গিয়েছে? আমার মিউজিক থাকলে ঘুম আসতো না, মাঝে মধ্যে একটু গান টান হতো, ভালোই লাগতো আপনাদের। ঠিক আছে, তো যাই হোক, এইবার আর একটু বলে তারপরে আমরা কিছু লীলায় আস্বাদন করব। তুলসীকে সকালে উঠে যারা জল দেবেন, জল দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শুধু তাই নয়, জানি কানি চ পাপানি ব্রহ্মহর্তাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্র বলে তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে, এই যে মা দেখুন, কথার টপিকস গুলো আগে বুঝতে হবে। সংসারের মধ্যে আগে একটু বলেছি আমি, টাস সময় তো আমাদের নেই। অপকর্ম করেছি না, পাপ করেছি না, পাপ হয়েছে কিনা সংসারে বাবা? তাহলে সংসার সমুদ্র থেকে কে পার করবে বাবা? পার হতে হলে
অবশ্যই বৃন্দা দেবী পার করবে। যখনই বৃন্দা দেবীকে সকালে স্নান করে এসে জল নিবেদন করে 4 বার প্রদক্ষিণ করবেন। আপনি মন্ত্র যদি নাও জানেন, মনে মনে হরিনাম গাইতে গাইতে প্রদক্ষিণ করলে এই বৃন্দা দেবী সমস্ত পাপ থেকে মুক্ত করে ভগবান শ্রী গোবিন্দের চরণে পৌঁছে দেবে। গৌর হরি বল। এই জন্য তুলসী আরতি কীর্তন করতে হয়, জল দিতে হয়, প্রদক্ষিণ করতে হয়, সংসার সমুদ্র থেকে মুক্ত হওয়া যায়। তাই আজ কংসের ওই আলয়ে সুবর্ণ সুযোগ বুঝে, কি সুযোগ? গভীর ঝড় বৃষ্টি। এই গভীর ঝড় বৃষ্টির মধ্যে সকলে ঘুমিয়ে গেলেন যোগমায়ার প্রভাবে। এখন এইখানে একটু তত্ত্ব জেনে যান। এই তত্ত্বটুকু বোঝানোর জন্যই আমি এই টপিকসটা বলছি। তত্ত্বটুকু কি মা? আমরা বলি জন্মাষ্টমী, তাই না? জন্ম প্লাস অষ্টমী, অষ্টমী তিথিতে জন্ম হয়েছে বলে আমরা জন্মাষ্টমী বলি, তাই না বাবা? কিন্তু এর সঙ্গে সঙ্গে অনেকে আরো বলি, কি বলি? ভগবানের জন্মদিন, ভগবানের জন্ম হয়েছে, এটা বলি না মা? কিন্তু শোনো, ঈশ্বর পরম কৃষ্ণ সদচিত আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম। যিনি ঈশ্বর, যিনি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, তার কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, তিনি যে সর্বত্রই অবিনেশ্বর। বোঝা গেল? এবার যার কোনো জন্ম জরা ব্যাধি মৃত্যু নেই, তাহলে আমরা শুনছি জন্মাষ্টমী ভগবানের জন্মদিন। কেন বলি? মায়েরা শোনো, এখানে আমরা দর্শনে দেখতে পাই দেবকীর গর্ভে ভগবান জন্ম নিল কংসের কারাগারে, তাই না মা? কিন্তু আসলে সেটা নয়, বিষয়টা একটু ব্যতিক্রম। দেবকী সময়টা ছিল রাত 12টার নাগাদ। দেবকী যখন ওইখানে ঘুমিয়েছিল, হঠাৎ দুর্যোগময় আবহাওয়া, প্রচুর ঝড় বৃষ্টি। তো এর মধ্যে স্বয়ং সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে নারায়ণ ভগবান নারায়ণ রূপ ধরে ওই কংসের কারাগারে এসে আবির্ভূত অবতীর্ণ হলেন। কে এসেছিলেন? কে এসেছিলেন ওখানে? সাক্ষাৎ বৈকুণ্ঠের নারায়ণ রূপে জজ্জলিত। এত জ্যোতি বেরোচ্ছে, ওই রূপের দিকে তাকানোই যাচ্ছে না। তখন দেবকী বসুদেব বলছে, প্রভু তোমার এই রূপের ঝলক যে আমরা সইতে পারছি না, প্রভু তুমি ছোট্ট শিশু পুত্র রূপে আমার কোলে এসো। ভক্তবাঞ্ছা ভগবান, ভক্তের বাসনা পূর্ণার্থে আজ ভগবান নারায়ণ রূপ ছেড়ে দিয়ে ছোট্ট শিশু রূপে মা যশোদার মা দেবকী কোলে পিতা বসুদেবের কোলে আসলেন। বলো ভগবান শ্রীকৃষ্ণ জীবকে। এইবার যখন কোলে আসলেন, যোগমায়ার প্রভাবে পিতা বসুদেব ভগবানকে মস্তকে করে যমুনা পার হয়ে নন্দালয়ে রেখে, নন্দালয় থেকে নন্দের আলয়ে যে কন্যা সন্তানটি হয়েছিল, ওই কন্যা সন্তানটি আবার কংসের কারাগারে নিয়ে এসে লীলা স্বয়ং সম্পূর্ণ রূপে পরিণত করল। কংস যখন এসে দেখতে পায় কন্যা সন্তান, হায় হায়
কি হলো, এখানে তো আসবে পুত্র সন্তান, তাই তো বাবা? কন্যা সন্তান আসলো কেমন করে? যাই হোক মেরে দেই। যখন কন্যা সন্তান দিকে ধরে আছাড় মারতে যায়, ও তো উড়ে গেল, তাই না? সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, ওরে কংস, তোকে বধিবে যে গোকুলে বাড়িছে এসে। অনেক লীলা, তাই না? এই লীলার মধ্য দিয়ে আজকে আমরা সময় সংকীর্ণ ছোট্ট একটু কৃষ্ণের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করে পাঠ বিশ্রাম রেখে ভগবানের অভিষেক করব। সবাই বলো বৃন্দাবন ধাম কি জোরে কি বলা যায় না মা? সবাই বলো রাধা রানী কি, ভক্তি জননী তুলসী মহারানী কি, ভগবানের জন্মাষ্টমী আবির্ভাব তিথি উপবাস কি, উপবাস পালনকারী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি, ভুবন মঙ্গল হরিনাম কি। সবাই বলুন হরে কৃষ্ণ, জোর হয় না তো, হরে কৃষ্ণ, আর একটু জোরে সবাই, হরে কৃষ্ণ, হরি বল, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। এইবার ধাম বৃন্দাবন ধামের মধ্যে